খুব ভোরে আমরা তিনজন, আমি, মিঠুনদা, টেপ বেরিয়ে পড়লাম। আমাদের সাথে ছিল একটা করে স্কুটি, আমার এন্ট্রক, মিঠুনদার সুজুকি এবং টেপের ডিউক। তিনজন গাড়িতে করে প্রথমে প্রমোদগড়ের রাস্তা, তারপর আদর্শপল্লী, শিমুলতলা, জগৎপুর হয়ে 7 নম্বর উদয়নপল্লী। সাত নম্বর উদয়নপল্লী এসে সৌমেনকে আমার গাড়িতে নিয়ে নিলাম। তারপর আবার চলা শুরু করলাম। এরপর আমাদের যাত্রা শুরু ভিআইপি রোড হয়ে। আমরা বোম্বে হাইওয়ে ধরব। আমাদের রুট ছিল ভিআইপি রাস্তা ধরে প্রথমে এয়ারপোর্ট, তারপর বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে ডানকুনি, তারপর বালির ব্রিজ পার হয়ে বোম্বে হাইওয়ে ধরব।
যারা এই রোড দিয়ে আসতে চাইছো তাদের বলি, খুব সকালে বার হলে রাস্তা ফাঁকা থাকে, জার্নিটা হয় খুব সুন্দর, খুব একটা সিগন্যাল পড়ে না, তাই খুব আরামে যাওয়া যায়। আমরা মোটামুটি 50 থেকে 60 স্পিডে গাড়ি চালিয়ে দ্রুত বোম্বে হাইওয়ে এসে পৌঁছালাম। বোম্বে হাইওয়েতে এসে গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিলাম। যারা এর আগে এই রাস্তায় আসেনি তাদের বলি, এই রাস্তা অনেক চওড়া এবং সকালে বেশ ফাঁকা থাকে, তাই গাড়ি চালানো অনেকটাই সোজা, তবে স্পিডটা সবসময় কন্ট্রোলে রাখা উচিত। আমাদের ডেস্টিনেশন ছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি, তবে আমরা দিনের প্রথম ব্রেকফাস্ট কোলাঘাটে করব বলে ঠিক করেছিলাম, তাই আমরা দ্রুত কোলাঘাটে এসে পৌঁছালাম। আমরা এখন আছি কোলাঘাট ব্রিজের ওপরে। তো আমরা তো অনেক সকালেই বেরিয়েছিলাম, প্রায় 5টার দিকে। তো আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছে। তো আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি। তো আমরা এই যে আছি সবাই, এই 4 জন আছি। সবাই পেছনে চলে গেছে, এই যে মিঠুনদা আর টেপ। তো আমরা এই যে 4 জন আছি। আমরা এই কোলাঘাট ব্রিজের পরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের আবার যাত্রা শুরু হবে ঝাড়গ্রাম। তো যাই হোক, নগর জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে আমরা এখন একটু গ্রাম, একটু জঙ্গল, একটু ঝর্ণা এই দেখতে যাচ্ছি। তো দেখতে থাকো আমরা কিভাবে যাই এই রাস্তাতে। এই যে মিঠুনটা কিছু বলবে। আমরা বাড়ি থেকে আমরা 5:30টার দিকে বেরিয়েছি। আর এইখান থেকে পুরো ব্রিজে আমরা এখানে দাঁড়িয়েছি পুরো 80 কিলোমিটার। এখানটা পুরো 80 কিলোমিটার, হ্যাঁ। আর 2.5 ঘন্টা, পুরো 80 কিলোমিটার এবং 2.5 ঘন্টা লেগেছে। আমরা বাড়িতে খতরনাক রাস্তা, ঠিক আছে। দেখতে থাকো বন্ধু, পরে আবার জানাচ্ছি আমরা ঘুরে যাচ্ছি। আমরা এখন কোলাঘাট ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, ভীষণ স্পিডে গাড়ি চলছে, ভালো লাগছে। আমরা দাঁড়িয়ে আছি পাশে, এই পাশে দেখুন খুব সুন্দর একটা নদী, রূপনারায়ণ নদী। আর ওই যে সুন্দর একটা ভিউ, এখানে নদী। যাই হোক, পরে দেখা যাবে। এই যে পেছনে ব্রিজ আছে, ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো চলো, যেতে যেতে কথা হবে। আমরা কোলাঘাটের একটি ধাবাতে প্রবেশ করে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু সমস্ত খাবারের জন্য 10 মিনিট ওয়েট করতে হবে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম মশলা ধোসা, খুব সুস্বাদু ছিল এবং আমাদের সকালের ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়েছিল।